আল্লাহ তাআলা বলতেছেন, হে মুহাম্মদ, আপনি আপনার মক্কাবাসীদের কাছে ওই ঘটনা বর্ণনা করুন সেই ঘটনাটা পূর্ব ঘটে গেছে। ওই কওমের কাছে, ওই জাতির কাছে আল্লাহর রাসূল এক এক করে তিনজন রাসূল এসেছিল। তারপর ওই জাতির লোক ঈমান আনলো না। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে ওই জাতিকে ধ্বংস করে দিলেন। বর্তমানে ওই শহরটা সিরিয়ার মধ্যে অবস্থিত। ওই জায়গাটার নাম হচ্ছে ইনতাকিয়া। ওই ইনতাকিয়া শহরের বাদশা ছিলেন আন্টিওয়ান। রাজা প্রজা যারা ছিলেন সবাই মূর্তি পূজক ছিলেন, সবাই তারা মূর্তি পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের জন্য, দ্বীনের আলো পৌঁছে দেওয়ার জন্য এক এক করে তিনজন রাসূল পাঠিয়ে দেন। তাফসীর কেমন বর্ণনা করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনজন নবীর নাম উল্লেখ করেছেন। একজন নবীর নাম হচ্ছে শামউন, আরেকজন নবীর নাম হচ্ছে ইউহান্না, আরেকজন নবীর নাম হচ্ছে গোলাম। তিনজন রাসূল ওই ইনতাকিয়া শহরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দরবার হিসেবে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে সুন্দর করে ঘটনাটা বলে ধরেছেন। আমি সেখান থেকেই আজকে আলোচনা করব। সেই ঘটনাটা সূরাতুল ইয়াসিনে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَاضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ। হে নবী, হে রাসূল, দৃষ্টান্ত করুন আপনার কওমের কাছে, মক্কাবাসীদের কাছে ওই ঘটনার কথা শুনিয়ে দাও যাদের কাছে এসেছিল রাসূলগণ। إذا أرسلنا إليكم اثنين فكذبوهما فأزددنا بثالث فقالوا إنا إليكم مرسلون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রথমে আমি তাদের কাছে দুইজন ওই রাসূল পাঠিয়েছিলাম। ওই শহরটার নাম হচ্ছে ইনতাকিয়া। ইনতাকিয়ায় দুইজন রাসূল পাঠিয়েছিলাম। ওই ইনতাকিয়া জনগণরা তারা তাকে দুইজন নবী রাসূলকে প্রত্যাখ্যান করলো, মিথ্যা বলে তাদেরকে প্রত্যাখ্যান করে দিল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবী রাসূল পাঠাইলেন। তিনজন নবী রাসূল পাঠিয়ে তাদের শক্তি বৃদ্ধি করলেন। নবী রাসূলরা দাওয়াত দিলেন, হে ইনতাকিয়া শহরবাসী, আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে পাঠিয়েছে। তখন ইনতাকিয়া জনপদের লোকেরা বলল, قالوا ما أنتم إلا بشر مثلنا। ইনতাকিয়া শহরের লোকেরা বলল যে তোমরা তো আমাদের মতোই মানুষ, তাছাড়া তোমার কোনো কিছু নও। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কিছু পাঠাননি, এমন কিছু প্রেরণ করেননি, তোমরা তো শুধু মিথ্যে বলছ। যে ইনতাকিয়ার শহরবাসী লোকেরা বলল যে তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা খাও দাও, কথা বলো, আমাদের মতো চলাফেরা করো, তোমাদের ভাতৃত্ব হয়, আমাদের মতো গোসল করতে হয়, পোশাক পায়খানা করো, তোমরা আমার নবী কর্তৃক হও। এটা বলল না, তারা এরকম ভাবে একটা কথা তুলে ধরে করতে লাগলো। তোমরা তো আমাদের মতোই মানুষ, আর আমাদের কাছে নবী জানি আজাদি কি, আল্লাহর পর থেকে কোরআন সরাসরি এটা বলে বলতেছে তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা শুধু মিথ্যে বলছ। তখন রাসূলগণ বললেন, রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। রাসূলগণ তখন জবাব দিলেন, আল্লাহ তাআলা আমাদের পালনকর্তাই খুব ভালো করে জানেন আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।
আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার বাণী স্পষ্টভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া, তোমাদেরকে দাওয়াত দেওয়া। তোমরা মানো আর না মানো, যে আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার দিনটাকে বাণীটাকে পৌঁছে দেওয়া, এটি আমাদের একমাত্র কাজ। তখন জনবাসীর লোকেরা বলল, قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। জনবাসীর লোকেরা বলল, আমরা তোমাদেরকে অমঙ্গল মনে করি, তোমরা তোমাদের প্রচার কার্য বন্ধ করো, ফিরে যাও। যদি তোমাদের প্রচার কার্য বন্ধ না করো, তাহলে আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব, আর আমাদের পক্ষ থেকে আল্লাহ তোমাদের উপর আরো মর্মান্তিক শাস্তি নেমে আসবে। এটা কি আর জনপদের লোকেরা বলল যে তোমাদেরকে আমরা অশুভ মনে করি, অমঙ্গল মনে করি, তোমাদের প্রচার কার্য, আমাদের কার্যকে বন্ধ করো। যদি বন্ধ না করে তাহলে আমরা কি করবো? পাথর মেরে হত্যা করবো, তোমাদের উপর মর্মান্তিক শাস্তি এসে যাবে। তখন রাসূলুল্লাহ উত্তর দিলেন, قالوا طائركم معكم إن يمكنكم بل أنتم قوم مسرفون। রাসূলগণ বললেন, তোমাদের অমঙ্গল তো তোমাদের সাথেই আছে, আর তারপরে তোমাদের অপকর্ম, তোমাদের মুসলমান বরাবরই সেটাকে যদি তোমরা মনে করো এটা অমঙ্গল, আসলে তো তোমরা সীমালঙ্ঘনকারী একটা জাতি। তোমাদের অমঙ্গল তো তোমাদের সাথেই, আর সেটা হলো তোমাদের অপকর্ম, আর তোমাদের বসিরত করছি, আর তোমরা বলছো আমরা অমঙ্গল আনছি দেখে। আসলে কি তোমরা সীমা লঙ্ঘন করা জাতি। এমন সময় দূর থেকে একটা লোক দৌড়িয়ে ছুটে এলাম। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ওয়াজা মিনাস সালমাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। এরকম ভাবে যখন তোমরা কাটাকাটি করছিল নবী রাসূলদের সাথে, ওই জনবাসীদের সাথে, এমন সময় কোন থেকে এক মুসলিম দিনদার ইমানদার পরহেজগার, যে তাফসীর কালাম করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওই লোকটা ছিল খুব ভালো দানিশরা ছিলেন, মানে দান করতেন, কিন্তু তিনি কুষ্ঠরোগী ছিলেন, তিনি হেদায়েতপ্রাপ্ত মুসলিম ছিলেন। ওই লোকটা তাদের মাঝে দৌড়িয়ে এসে বলল, হে আমার জনপদের লোকেরা, আমার জাতির লোকেরা, তোমরা এই রাসূলদেরকে নিন্দা করো। তাফসীরকার বর্ণনা করেছেন সেটা, সেই লোকটার নাম হচ্ছে হাবিব আন-নাজ্জার। কি নাম? হাবিব আন-নাজ্জার। সে কান মিস্ত্রি ছিল। লোকটা যখন দৌড়িয়ে আসলো, দৌড়িয়ে এসে তাদেরকে বলতে লাগলো, হে আমার জাতির লোকেরা, وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। তোমরা এই রাসূলদেরকে নিন্দা করো, اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। হে আমার জাতির লোকেরা, হে আমার কওমের লোকেরা, তোমরা এই রাসূলদেরকে নিন্দা করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, তাদের বিনিময় কোনো প্রতিদান চাই না, মুসলিমদের বিনিময় কোনো প্রতিদান চাই না, উপরন্ত তারা হলো সঠিক পথে পরিচালিত। তারা কি সঠিক পথে পরিচালিত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তারা হচ্ছে তাদের মুসলিমদের বিনিময়ে কোনো প্রতিদান চায় না, এবং তারা সঠিক পথে পরিচালিত। وما يدعوا التي فطرني وإليكم ترجعون। তখন হাবিব কিনা আন-নাজ্জার বলতেছেন,
আমি আল্লাহ তাআলা ইবাদত কেন করব না? যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, একদিন তার কাছে ফিরে যেতে হবে। সে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, কেন আমি তার ইবাদত করব না? কারণ জাতিদেরকে আমি আল্লাহ জাতি বুঝাইতেছেন। তিনজন নবী রাসূলের পাশে থেকেই তিনি দৌড়িয়ে ছুটে এসে ওই লোকটি তাদেরকে তার জাতিদেরকে বুঝাইতেছেন যে আমি কেন আল্লাহ তাআলার ইবাদত করব না? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে লালন করেন, পালন করেন, সব কিছু আল্লাহ তাআলা আমাদের করেন, কেন তার ইবাদত করব? আর একদিন তার কাছেই আমাকে এবং আপনাদেরকে সকলকেই জাতির সকলকে উৎস করে বলেন, সকলকে তার কাছে ফিরে দিতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, আতাকিদু মিন দুনিয়াতি কাল্লাযী ইউযির রাহমানু মিন দুররিয়াতি ইয়ানি শাগালুহুম শায়া'আন ওয়া লা ইউজিদুন। ওই আল্লাহর নাজ্জার বলতেছেন, আমি জেনে শুনে কেন তোমাদের ওই মাবুদ গ্রহণ করব? আল্লাহ তাআলা যদি আমার কোনো ক্ষতি করতে চান, তোমাদের এই মাবুদগুলো কালে কিয়ামতের দিন আমাকে সাফায়াত করতে পারবে না, আমার কোনো কাজে লাগবে না, তারা আমাকে কখনো উদ্ধারও করতে পারবে না। তখন কাল কিয়ামতের ময়দানে হাসর মাঠ অনুষ্ঠিত হবে। ওই বিচারের মাঠে তোমাদের যে মূর্তিগুলো আমাকে কখনো সাহায্য করতে পারবে না, উদ্ধারও করতে পারবে না। আমি ওই মাবুদদেরকে জেনে শুনে আমি গ্রহণ করি, তাদের ঈমান আনি, তাহলে আমি স্পষ্ট ভাবে বোঝা যায় যে আমি গুমরাহির মধ্যে পতিত হয়ে গেছি। এবারে বলেন, ইন্নী ইযাল লাফী দালালিন মুবিন। আমি যদি তোমাদের মাবুদগুলোকে গ্রহণ করি, তাদের প্রতি আমি ঈমান আনি, তাহলে আমি স্পষ্ট ভাবে বোঝা যায় যে আমি গুমরাহির মধ্যে পতিত হইব। আমার জাতির লোকেরা, হে রাসূলগণ, আপনারা সকলে সাক্ষী থাকেন, তোমরা সকলে সাক্ষী থাকো। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। আমি ঈমান আনলাম আমার পালনকর্তার উপর, এবং আমার জাতির লোকেরা, তোমরা আমার কথা শুনো, তোমরাও আল্লাহ তাআলার প্রতি, আমাদের পালনকর্তার প্রতি ঈমান আনো। কখন নাকি আল্লাহ নাজ্জার ইমানের ঘোষণা দিলেন যে ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর। এই কথা বলার সাথে সাথে এলতাকিয়ার জনপদের লোকেরা তাকে এমন ভাবে আক্রমণ করলো, আক্রমণ করে তাকে এমন ভাবে পাথর মারতে লাগলো, পাথর মারতে মারতে তাকে ফেলে দিল জমিনের মধ্যে ফেলে তাকে পা পিষ্ট করে তার এমন ভাবে আঘাত করতে লাগলো, আঘাত করতে করতে তার পেটের নাড়িগুলি ছিঁড়ে গেল। তখন ঈমানের ঘোষণা দিল তার জাতির কাছে, ঈমানের ঘোষণাটা দেওয়ার কারণেই তার জাতির কাছে সে অপরাধী হয়ে গেল। সেই অপরাধের কারণে তাকে কি করলো? মারতে মারতে তাকে পা পিষ্ট করে তার পেটের নাড়িগুলি ছিঁড়ে ফেলল। আল্লাহ তাআলা এমন একটি দৃশ্য দেখে আর দেরি করলেন না, তৎক্ষণাৎ বলে উঠলেন, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে ততক্ষণ আর দেরি করলেন না, যখন তার জাতির কওমের লোকেরা তাকে মারতে মারতে পেটের নাড়ি উপরে ছিঁড়ে ফেললো, তাকে হত্যা করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তাকে দুনিয়ার কষ্ট এবং দুনিয়ার আযাব গজব মুক্তি করে দিলেন। চলে বলেন আল্লাহু আকবার। চলে তারা আযাব করতেছিল, ওই দুঃখ কষ্ট বেদনা থেকে তাকে মুক্তি দিয়ে দিলেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ সমূহ মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই লোকটাকে সাথে সাথে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। চলে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে জান্নাতের মধ্যে তাকে দিতে বলেন, তুমি দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছো, অনেক নির্যাতন সহ্য করেছো, আমার প্রতি ঈমান এনেছো, আর দেরি নয়, সাথে সাথে তুমি জান্নাতের মধ্যে দাঁড়িত হও।
দিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিলেন, শাহাদাতের মর্যাদা তাকে দিয়ে দিলেন। ঈমান আনছে কার পর? আল্লাহ তাআলার উপর ঈমান আনার কারণে জাতির লোকের কাছে সে অপরাধী হয়ে গেল। অপরাধী হওয়ার কারণে করলো জাতির লোকেরা হত্যা করে ফেলল। হত্যা করা ফেললে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিলেন, শাহাদাতের মর্যাদা দিয়ে দিলেন। যখন জান্নাতের মর্যাদা পেয়ে গেলেন, জান্নাতের মধ্যে ওই লোকটা প্রবেশ করলো, তখন ওই লোকটা বলতে লাগলো, বিমা গফারানি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আমার জাতির এবং আমার কওমের লোকেরা যদি জানতো যে আল্লাহ তাআলা কোন কারণে আমাকে ক্ষমা করেছেন আর শাহাদাতের মর্যাদা দিয়েছেন, তাহলে মনে হয় তারা ঈমান আনতো। যদি তারা জানতো যে আমাকে জান্নাতে পৌঁছে দিয়েছেন, জান্নাত থেকে সে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা আনসালনা আলা কওমিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই লোকটাকে হত্যা করার পর আমি ওই এলতাকিয়া শহরের মধ্যে আমি কোন আসমান থেকে কোন সেনাবাহিনী পাঠাই নাই, কোন আযাব গজব পাঠাই নাই। আমি শুধু ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম খালিদুন। আকাশ থেকে কোন আমি সেনাবাহিনী পাঠাই নাই, কোন আযাব গজব পাঠাই নাই। এমন একটা বিকট শব্দ হয়েছে, সেই বিকট শব্দ হওয়ার কারণে এলতাকিয়ার শহরের বাসিন্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কলিজা থেকে ছিঁড়ে ফেটে তাদের রক্ত বাহির করে দিয়েছে। আর সাথে সাথে ওই এলতাকিয়া শহরটাকে জমিনের মধ্যে বসিয়ে দিয়েছে। শুধু তিনটা কারণে ওই এলতাকিয়া শহরের আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। এক নাম্বার কারণ হচ্ছে তারা ঈমান না আনার কারণে, দুই নাম্বার কারণ হচ্ছে যে রাসূলদেরকে অপমানিত করার কারণে, তিন নাম্বার কারণ হচ্ছে আলী বিন নাজ্জারকে হত্যা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই শহরটাকে আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে দিয়েছেন, তাদেরকে জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন। যারাই নাকি যুগে যুগে ওই রাসূলের বিরুদ্ধে আচরণ করেছে, তাদেরকে লাঞ্ছিত কাঙ্ক্ষিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে অপমানিত করে তাদেরকে বিদায় করেছে। তাই রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল, এই ঘটনাটা আপনি মক্কাবাসীদের কাছে তুলে ধরুন। তারপরে তারা ঈমান আনলো। সূরা ইয়াসিন সেই আলোচনা আজকে এই ঘটনাটি বললাম, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? ঈমান আনবো আল্লাহ তাআলার উপর এবং কারো জুলুম করবো না, কারো নির্যাতন করবো না। আর যদি একটু জুলুম করবে তার উপর একদিন আগে পরে হোক তার উপর গজব আসবে। পাপ কখনো পাপকে ছাড়ে না। যে অপরাধ করবে আমাদের শাস্তি সে পাবে। সেটা আমরা আজ থেকেই প্রতিজ্ঞা করবো যে আজ থেকে আমরা হিসাব করে চলবো, কাউকে কষ্ট দেবো না, কথার দ্বারা কাজের দ্বারা যে কোনো ভাবে মুখে কষ্ট দেবো না। নিজের সংশোধন হবো, অপরকে সংশোধন করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলকে আমি